হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাহান আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো স্মার্টফোনের ফিউচার নিয়ে। সামনের কয়েক বছরের মধ্যে কেমন ধরনের স্মার্টফোন আসবে আমাদের হাতে, তাই নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে। আজকে আমরা শুধু ওইসব ধরনের ফোন নিয়ে কথা বলবো যে ফোনগুলো অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, শুধু সাধারণ মানুষের হাতে আসা বাকি। ওই ফোনগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ড্রিম ফোন নিয়ে কথা বলবো না, আজকে আমরা রিয়েল ফিউচারের কথা বলবো। আমাদের মাঝে অনেকেই অলরেডি এই রোলেবল স্মার্টফোনটি দেখে নিয়েছি। যারা ইউটিউবে রেগুলার রয়েছে বা যারা টেক ভিডিও দেখে তারা অবশ্যই এই ফোনটি দেখেছে বা এই ফোনটির কথা শুনেছে। এটি হলো ওপ্পোর পক্ষ থেকে ওয়ার্ল্ডের ফার্স্ট রোলেবল স্মার্টফোন। রোলেবল স্মার্টফোনটি যখন হাতে নিয়ে এটা রোল হয়, ডিসপ্লে সাইজটা রোল করে বড় হয়, তখন একদম স্বপ্নের মতোই লাগে, একদম অবিশ্বাস্য দেখতে হলেও এটা বাস্তবায়ন করা হয়ে গেছে। এটা শুধু এটা সামনে 2-1 বছরের মধ্যেই সাধারণ অডিয়েন্সদের হাতে চলে আসবে। এই ফোনটা মোটরের সাহায্যে এটার ডিসপ্লেটা রোল করা হয়, আর এটার রোলটা এমন ভাবে হয়, এমন সিমলেস ভাবে হয়, এটা বোঝাও যায় না যে এই ডিসপ্লেটা আগে একটা সাধারণ স্মার্টফোনের সাইজ ছিল আর এখন এটা একটা ট্যাবলেটে পরিণত হয়ে গেছে। মাত্র চোখের পলকের মধ্যে এটা রোল হয়ে যায়। আপনারা অনেকেই স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোনটি দেখেছেন বা অনেকেই ব্যবহারও করতেছেন, কিন্তু আমি মনে করি ফোল্ডেবল স্মার্টফোনের কনসেপ্ট থেকে রোলেবল স্মার্টফোনের কনসেপ্টটা অনেক ভালো। এটা বলার কারণ হলো ফোল্ডেবল ফোনের মধ্যে আপনি যতটাই ফিনিশিং দেন না কেন, ওটার মাঝে হিঞ্চ দেখাই যাবে। ওটা ফোল্ড থেকে আনফোল্ড করলে ওটার হিঞ্চটা বোঝা যায়, কিন্তু রোলেবল ফোনের ক্ষেত্রে তা একদমই আলাদা। রোলেবল ফোনের ক্ষেত্রে হিঞ্চ একবারেই কোনো ধরনের হিঞ্চ নেই, এটা মোটরের সাহায্যে কাজ করে এবং ডিসপ্লেটা সিমলেসলি রোল হয়ে যায় এবং একবারেই বোঝা যায় না যে এটা কখনো সাধারণ মোবাইল ছিল, এবং এটা একদম নর্মাল ট্যাবের মতোই দেখতে দেখা যায়। আর আমি পার্সোনালি রোলেবল ফোন অনেক লাইক করি। নাম্বার 2-তে রয়েছে ডাবল ফোল্ডিং স্মার্টফোন। এই ডাবল ফোল্ডিং স্মার্টফোনটি স্যামসাংয়ের পক্ষ থেকে দেখা যাবে। এটা অলরেডি স্যামসাং এটা ট্রেলার ভিডিও দিয়ে দিয়েছে। যারা দেখতে চান তারা স্যামসাংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই কনসেপ্টটি হলো যারা স্যামসাংয়ের ফোল্ড ইউজ করেন সেটার মধ্যে শুধু একবারই ফোল্ড করা যায়, শুধু মাঝখান থেকে একবারই ফোল্ড হয়, কিন্তু ডাবল ফোল্ডিং স্মার্টফোনের মধ্যে 2বার বাজ করা যাবে। এর ফলে এটা একদম ছোট ফোনের সাইজ হয়ে যাবে। আবার এটা যখন ফুল আনফোল্ড করা হবে তখন এটা একটা বড় ফোনের সাইজে পরিণত হয়ে যাবে। এই কনসেপ্টটি অনেক ভালো হয়েছে এবং এটা হলো ফোল্ডিং ফোনের ফিউচারে যত ফোল্ডিং ফোন আসবে সবগুলাই ডাবল ফোল্ডিং ফোন হবে। আর এটার মধ্যে স্যামসাং কিভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট দিবে তা শুধু স্যামসাংই জানে। তার কারণ হলো ফোল্ডিং ফোনগুলোর মধ্যে আইপি রেটিং দেওয়া অনেকটাই মুশকিল, এই জন্য এটা স্যামসাং এটাকে কিভাবে ম্যানেজ করে। আপনারা কতটা এক্সাইটেড ডাবল ফোল্ডিং স্মার্টফোন নিয়ে তা অবশ্যই জানাবেন। আর যদি এটার মেকানিজমের কথা বলি, এটার মেকানিজম নিয়ে তেমন রুমার আসেনি, এর ফলে এটার মেকানিজম সম্পর্কে ঠিক বলা যায় না, কিন্তু যতটুকু আমার মনে হয় এটার মেকানিজম স্যামসাং এর যে বর্তমানে ফোল্ডগুলো রয়েছে ঠিক ওইগুলোর সেম মেকানিজমেই হবে। আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন এই ফোনটা দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এটা যদি ফোল্ডিং ফোনের ফিউচার হয়ে থাকে তাহলে আমি অনেক হ্যাপি। তার কারণ হলো এটা দেখতেও যতটা স্মার্ট এবং তার কাজেও এটা ততটাই দক্ষ। তার কারণ হলো ফোল্ডিং ফোনগুলো ফোল্ড হওয়ার পরেও অনেক লম্বা থাকে, এই জন্য এগুলা পকেটের মধ্যে ঠিক মতো জায়গা হয় না, কিন্তু যখন ডাবল ফোল্ড হবে তখন এগুলো একদম স্মল সাইজ হয়ে যাবে, তখন পকেটের মধ্যেও ঠিক মতো আসবে। আজকের ভিডিওর জন্য এই 2টা ফোনকে কভার করলাম। ভবিষ্যতে আমরা যদি অন্য কোনো ফোন আসে আমরা অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও বানাবো। আমি যদি চাইতাম তাহলে অনেকগুলো ফিউচার ফোন নিয়ে কথা বলা যেত, কিন্তু আমি শুধু এই ভিডিওতে ওই ফোনগুলো নিয়ে কথা বলেছি যেগুলো বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে, শুধু সাধারণ মানুষের হাতে আসা বাকি। সামনে 2-1 বছরের মধ্যে এগুলো সাধারণ অডিয়েন্সদের হাতে অবশ্যই চলে আসবে। আপনারা কতটা এক্সাইটেড এই ফোনগুলো নিয়ে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।